আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী খাবাসের ব্যাখ্যায় বলেছেন, খাবাস দ্বারা উদ্দেশ্য হল জিনা, ব্যভিচার এবং জিনার দিকে আহ্বানকারী, জিনার দিকে নিয়ে যায় এমন যে কোনো কাজকেই খাবাস বলে, এবং যে কোনো গুনাহ, শরীয়তের যে কোনো গর্হিত কাজকে খাবাস বলে। এখন আমরা আলোচনা করব দায়ুসের পরিণতি। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন قد حرم عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث। তিন ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তিন ব্যক্তির উপর। এক নম্বর মুদমিনুল খামরি, মদ পানে অভ্যস্ত ব্যক্তি। দুই নম্বর ওয়াল আক, পিতামাতার অবদ্ধ সন্তান। ওয়াদ-দাইয়ুস, ওই ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি নিজের পরিবারের ভিতরে পাপ কর্ম, অশ্লীল কর্ম, শরীয়ত গর্হিত কাজের সমর্থন করে। হাদিসটা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আরেকটা হাদিস এ বিষয়ে আমরা বলবো, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة الديوس والرجلة من النساء ومدمن الخمر قالوا أما مدمن الخمر فقد عرفناه فما الديوس قال الذي لا يبالي من دخل على أهله قلنا فما الرجلة من النساء قال التي تشبه بالرجال। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর দাইয়ুস, দুই নম্বর ওই মহিলা যে পুরুষের রূপ ধারণ করে, তিন নম্বর মদপানে আসক্ত ব্যক্তি, মদপানে অভ্যস্ত ব্যক্তি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো মদপানে আসক্ত ব্যক্তিকে চিনি, কিন্তু দায়ুস এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুসের পরিচয় বলেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলি, যে ব্যক্তি তার পরিবারে কোনো পুরুষ সদস্য প্রবেশ করার পরে তার ভিতরে খারাপ লাগা তৈরি হয় না, সে এটাকে পরোয়া করে না, সেটাকে কিছুই মনে করে না, হালকা মনে করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, জিজ্ঞেস করলেন, রাসূল ফামার রাজুলাতু মিনান নিসা, রাজুলা মিনান নিসা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাতী তাশাব্বাহু বির-রিজাল, যে ব্যক্তি পুরুষের রূপ ধারণ করে, সেই ব্যক্তি হলো আর-রাজুলা। আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম, দাইয়ুস যে ব্যক্তি নিজের পরিবারের ভিতরে, নিজের পরিবারের সদস্যদের ভিতরে, নিজের ছেলে সন্তান, স্ত্রীদের মাঝে গুনার কাজ দেখার পরেও তার ভিতরে খারাপ লাগা তৈরি হয় না, সেই কাজকে সমর্থন করে যায় অথবা এর প্রতিবাদ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে এই বার্তা দিলেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এবং সেই ব্যক্তির উপর জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে, পরিবারের কর্তা ব্যক্তিদেরকে এই ধরনের অপকর্ম, গুনাহের কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং আমাদের পরিবারকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং আমাদের পরিবারগুলোকে দায়িত্বশীল ব্যক্তিবর্গগণ যেন গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।